আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমি আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। আসলেই কি দেখাইতে যাইতেছি, তো বন্ধুরা ভিডিও দেখে কিন্তু বুঝতে পারছেন, এটা কিন্তু আমাদের 48 ভোল্ট একটা চার্জার, 120 এমপিআর। এটা কিন্তু গোল্ডেন কোম্পানির একটি চার্জার। তো বন্ধুরা, গোল্ডেন কোম্পানির 48 ভোল্ট 120 এমপিআর চার্জারটি আসলে আমরা খুলে নিলাম। তো বন্ধুরা, এটি আমি এখন দেখব আপনাদের সামনে কি সমস্যা, আমি এটা ঠিক করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, তার আগে আমি বোর্ডটা ভালো করে দেখে নেই। তো বন্ধুরা, দেখতে পারতেছেন এখানে যে আমার এসি লাইন, দেখেন এখানে ফল্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এইখানে কিন্তু আর জাম্পার ছিল, সেটা কিন্তু এখন আর নাই। এখানেও দেখা যায় আগের বার মনে শর্ট হয়েছিল, এখানে কালেকশনটা শর্ট করে দিয়েছিল, সেটাও কিন্তু দেখেন একদম পুড়ে গেছে, এখানে কিন্তু নাই। তো বন্ধুরা, এখন চাইলে আমরা এখানে কিন্তু লাইনটা করে দিতে পারি। তো বন্ধুরা, যেহেতু শুরুতে আমাদের এই লাইনটা কাটা দেখলাম, লাইনটা আমরা লাগিয়ে তার বোর্ডে লাইন দেই। তো বন্ধুরা, যেহেতু এটা আমরা দেখতেছি এসি লাইনের সাইডে কিন্তু আমাদের এখানে ফিউজটা কাটা। তো বন্ধুরা, এটা কাটা থাকলে কিন্তু আমাদের লাইনটা ঢুকবে না। তো বন্ধুরা, তার আগে আমি এটা জ্বালাই দিয়ে নেই। ধরেন, তো আপনারা এখানে রাং দিয়ে একটু জ্বালা দিয়ে দেবেন। ঠিক আছে। তো বন্ধুরা, দেখেন আমি এখানে কিন্তু দেখেন এনে জাম্পার করে দিলাম। তো বন্ধুরা, এখানে যে লাইনটা আমাদের এখানে শর্ট ছিল, এখানে আবার আমি কালেকশনটা কিন্তু লাগাই দিলাম। তো বন্ধুরা, এখন আমি লাইনটা দেই, দেখি আমার কি হয়। তো বন্ধুরা, দেখেন চার্জারটি কিন্তু শর্ট। তো বন্ধুরা, যখনই আমি দেখেন সিরিজ লাইনে এসি কর্ডটা লাগাইতেছি, তখন কিন্তু আমার ফুল সিরিজ লাইনের বাতিটা জ্বলে উঠছে। তো বন্ধুরা, চার্জারটা কিন্তু 100% শর্ট হয়ে গেছে, দেখতে পারলেন। তো বন্ধুরা, যেহেতু আমাদের চার্জারটি শর্ট, সেক্ষেত্রে আমরা এখানে ডায়েট ট্রানজিস্টার এগুলা মাপ দিয়ে নিব। তো বন্ধুরা, দেখতে থাকুন। ধরুন, তো বন্ধুরা, আমি মিটারটা জিরো করে নেই, মিটারে ধরেন। তো বন্ধুরা, আমি ডায়েটগুলো মাপ দিই। তো বন্ধুরা, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। তো বন্ধুরা, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তো বন্ধুরা, যেহেতু আমাদের ডায়েট ভালো, সেক্ষেত্রে আমাদের এখানে আর কি সমস্যা হতে পারে। তো বন্ধুরা, দেখেন এসি সাইডে কিন্তু আমাদের এখানে একটা ট্রানজিস্টার দেওয়া আছে, সেটা হলো 16N60। তো বন্ধুরা, দেখতে পারতেছেন, এটা আমরা পরিমাপ করে নেব। তো বন্ধুরা, দেখেন 16N60 ট্রানজিস্টারটা কিন্তু শর্ট, একটু ক্যামেরাটা জুম করে দেখান। তো বন্ধুরা, দেখেন আমাদের 16N যে ট্রানজিস্টারটা, তো বন্ধুরা দেখেন এখানে শর্ট, আমার এই পাশে কিন্তু শর্ট। তো বন্ধুরা, আমি এটা ঘুরে যদি ধরি, তার খেয়েও কিন্তু শর্ট। তো বন্ধুরা, দেখেন আমি এটা যে পাশেই ধরি, আমার সেইখানেই কিন্তু শর্ট। তো বন্ধুরা, যেহেতু আমার এটা পুরাটাই শর্ট হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু সিরিজ লাইনের বাতিটা আমার জ্বলাটাই স্বাভাবিক। কারণ এই পাওয়ারের ট্রানজিস্টারটা যদি আমাদের নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আমাদের সিরিজ লাইনের বাতিটা জ্বলবে, কারণ এটা আমাদের ডাইরেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এখন এটা আগে লাগাই নেব। দেখি, এটা খুলি। তো বন্ধুরা, আশা করি না টেনে পুরো ভিডিওটা দেখবেন। একটু উপর থেকে ধরেন। তো বন্ধুরা, এটা যদি অন্য আরও কোনো সমস্যা থাকে, সেটাও কিন্তু আমি এই ভিডিওর মাঝে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারা পাশেই থাকুন, আমি এটা খুলে নেই। তো বন্ধুরা, দেখেন
এখানে এই ট্রানজিস্টারটি কিন্তু 16N60 একটি ট্রানজিস্টার। তো বন্ধুরা আমি এই ট্রানজিস্টারটি চেঞ্জ করে নেব ধরেন, তারপরে আমি আবার দেখাই মাপ দিয়ে যে আসলে এটা ঠিক আছে কিনা। তো বন্ধুরা দেখেন ট্রানজিস্টারটি কিন্তু শর্ট, এদিক থেকে ধরুন ক্লিয়ার বুঝান। দেখেন আমার ট্রানজিস্টার কিন্তু শর্ট। তো বন্ধুরা এই পাশে আমার 3 উপায়ে কিন্তু শর্ট। তো বন্ধুরা যেহেতু শর্ট, এটা আমাদের চেঞ্জ করতে হবে সবার আগে। তো বন্ধুরা যে ট্রানজিস্টারের মধ্যে শর্ট আছে, আমরা সেম আরেকটি ট্রানজিস্টার লাগাই নিব। আইসিটা দেন তো। তো বন্ধুরা এই যে আমি আরেকটি ট্রানজিস্টার ওরকম নিয়ে নিলাম। তো বন্ধুরা আমি এখন এই ট্রানজিস্টারটি লাগিয়ে দেখব যে আসলে আমার কাজটি হয় কিনা। তো বন্ধুরা আমার এটি কিন্তু নষ্ট, আর এটি আমার ভালো। তো বন্ধুরা আমি নষ্টটা উনি রাখলাম, আর এটা আমার ভালো, এটা আমি এখানে লাগাই নিব। তো বন্ধুরা সাথেই থাকুন। তো বন্ধুরা আমি ট্রানজিস্টারটি লাগাই নিলাম। তো বন্ধুরা দেখতে পারলেন আমি এখন আবার বোর্ডে লাইন দিব যে আমার এখন কি অবস্থা। তো বন্ধুরা দেখেন আমার কিন্তু পাওয়ারটা এসে গেছে। দেখেন আমার এখানে কিন্তু বাতিটা দেখেন জ্বলতেছে। বন্ধুরা যেহেতু আমাদের ভোল্টেজটা এখানে আসছে, আমরা এখন ভোল্টেজটা মাপ দিয়ে নেব যে আমাদের আউটপুট ভোল্টেজটা ঠিক আছে কিনা। তো বন্ধুরা সেক্ষেত্রে আমরা একটি ডিজিটাল মিটারের মাধ্যমে সেটা মাপ দিয়ে নেব। তো বন্ধুরা দেখেন আমার এখানে 57 ভোল্ট শো করে। তো বন্ধুরা যেহেতু আমাদের আউটপুট ভোল্টেজটা আসছে, ইনশাল্লাহ আশা করি আমার কাজটি সাকসেস। তো বন্ধুরা তারপরেও আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি গাড়িটি চার্জ দিয়ে দেখাবো, যেহেতু এটা অটো। কারণ অটো চার্জারগুলোতে কিন্তু আমাদের লাইন না দিলে ফ্যানটা করবে না। তো বন্ধুরা দেখেন, তো বন্ধুরা দেখতেই পেলেন আমার কিন্তু চার্জারটি ইনশাল্লাহ ওকে হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমি এটা চার্জে দিয়ে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখতে থাকুন, আমি এটা গাড়িতে নিয়ে ফিটিং করি। হ্যাঁ চার্জারটা নেন তো। নিয়ে যাবেন। তো বন্ধুরা দেখেন দেন সুইচ দেন। তো বন্ধুরা দেখেন আমার কিন্তু চার্জারটি রান হয়েছে। তো বন্ধুরা দেখেন ফ্যানটা কিন্তু চলতেছে। দেখেন
লাগান খোলেন। হ্যাঁ খোলেন। তো বন্ধুরা দেখতেই পেলেন। তো বন্ধুরা এখন আমার কাজটি কিন্তু শেষ, আপনাদেরকে চালাই দেখাইলাম। তো বন্ধুরা এখন আমি এটা ফিটিং করে দিয়ে দেব। তো বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে চার্জারগুলো পরীক্ষা করে তারপরে কাজগুলো করবেন। তো বন্ধুরা আর কথা বলবো না, আজ এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।